ভাবছিলাম আলু শাক নিব, কিন্তু বলছে মেডিসিন দেওয়া আছে, এটা খাওয়া যাবে না। ঠিক আছে, অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় নেওয়া যাবে, তাই না? দূর থেকে এত সুন্দর লাগে আলু ক্ষেতটা, সত্যি ভালো লাগে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ঘুরতে বেরিয়েছি। আমার মিসেস আমার সাথে রয়েছে। কয়েকটি জায়গায় যাব, সেই জায়গাগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। চলুন, প্রথমে আমরা যাব আলু ক্ষেত, বঞ্চুকামারিতে একটা খামার বাড়িতে যাব। তারপরে আমাদের ইচ্ছা আছে কাওয়া ঘাটে যাওয়ার। চলুন দেখা যাক ওইখানকার পরিবেশ। বন্ধুরা, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি, তা আজ আমার মিসেস বলল আমার সাথে আজকে আসবে, তাই আমি ঘুরতে চলে এলাম মিসেসকে নিয়ে বঞ্চুকামারি, আমার এক বন্ধুর খামার বাড়িতে। তার আলু ক্ষেত থেকে ভিডিও করছি। চলুন আমরা আলু ক্ষেতটা দেখি। এত বড় একটা আলু ক্ষেত, সত্যিই ভালো লাগলো। আলুর তো বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, এটা তো আর বলতে পারবো না এইটা আবার কোন কোয়ালিটির আলু। জমিতে কাজ করছে, জল দেওয়ার ব্যবস্থা করছে, ড্রেন করছে। সুন্দর একটা আলু ক্ষেত, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আমার মিসেসও বলল সত্যি সুন্দর। কেমন লাগলো তোমার এটা? খুব ভালো। এরকম আমার সাথে ঘুরতে যাওয়া, বিভিন্ন আলু ক্ষেত, বাঁধাকপির ক্ষেত, ফুলকপির ক্ষেত, বিভিন্ন জায়গা দেখতে পাওয়া। অবশ্যই যাব। কতদিন লাগবে আরো? এটা জানুয়ারি না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে উঠবে। মার্চে উঠবে? ও, মার্চের ফার্স্ট। আর এখানে সব মেডিসিন দেওয়া আছে না? ও, তো আলু, এটা হচ্ছে অনেক দিনের পুরানো একটা বাড়ি, 70-75 বছর আগের বাড়ি এটা, বুঝছো? সেই সময় দেখো হাপওয়াল বাড়িটা। এই যে আমাদের বন্ধুর এক খামার বাড়িতে আসছিলাম, পঞ্চকামারি, ওর গ্রামের বাড়িটা প্লাস আলু ক্ষেতটা দেখলাম। আমার মিসেস তো বললো খুব ভালো লাগছে। গ্রামের মেয়ের তো গ্রাম পছন্দ হবেই, ভালো লাগবেই। গ্রামের বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ চলছে, দেখতেও ভালো লাগে, তাই না? তবে কি শীতকালে গ্রাম দারুণ দারুণ, তার কোনো তুলনা হয় না। কি সুন্দর ঝাড়াই হচ্ছে। কাওয়া ঘাটে আসছিলাম, এর আগের দিনও আসছিলাম, যে কাওয়া তো দেখি নাই। আজকে ভাবছিলাম, অনেকে বলে যে এই বিকালের দিকে 4:30-5টার দিকে কাওয়া ঘাটে কাওয়ার দর্শন পাওয়া যায়, কাওয়া স্নান করে, কিন্তু আজকে তো দেখি এটা শালিক ঘাট হয়ে গেছে। কাওয়ার তো কোনো লক্ষণ দেখছি না। কাওয়া কোথায়? সূর্য তো অস্ত যাচ্ছে, কাওয়া ঘাটে কাওয়ার দর্শন তো মিলছে না। বিশেষ তো এই কালজানি ব্রিজ, বাঁশের ব্রিজ দিয়ে ওই পাশ থেকে আসছে, কাওয়া ঘাটের কালজানি ব্রিজ। খুব আনন্দ পাচ্ছে জায়গাটা দেখে, মনে হয়। বাহ বাহ বাহ, আমার মিসেস কি বলছে, জায়গাটা নাকি খুব ভালো। জলটা দেখো না, টলটল করছে, একদম পরিষ্কার। হ্যাঁ, একদম সেই জল, স্নান করতে ইচ্ছা করতেছে আমার। ওরে বাবা রে, ভয় লাগে তো। কাল জানি নদীর উপরে এই বাঁশের ব্রিজটা একদম ফটাফট পার হয়ে যাচ্ছে বাইক নিয়ে, বুঝছো? যাই হোক, তোমাকে ভাবছিলাম কাওয়া ঘাটের কাওয়া দেখাবো, বিকেলবেলা আসলে কাওয়া দেখা যাবে, কিন্তু কোথায় কাওয়া? এখানে তো আমি কয়েকটা শালিক দেখছি শুধু। চলো আমরা এগিয়ে যাই আবার। এখন প্রায় বেলা বলবো না, প্রায় সন্ধ্যার দিকে, 4:45 বাজে। সূর্য তো ডুবে যাচ্ছে। কাওয়া ঘাটে আর কাওয়া আমাদের দর্শন হলো না। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। এই এলাকার ভিডিওটা করে নিয়ে যাচ্ছি।
চলো বাড়ির দিকে যাই। হুম, টাটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।